ভাবছিলাম একাদশীর দিনে কিছু করবো না, আর শরীর তেমনও ভালো লাগতেছিল না। এক দুইটা করতে করতে দুই তিনটা পথ হয়ে যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আজকে কি সবাই ভীষণ ভালো রয়েছো? তো বন্ধুরা, এই যে সকালবেলা আজ হলো দেবশয়নী একাদশী। তো একাদশীর দিনে এই যে সকালবেলা আলু ছিল, আলু টমেটো দিয়ে আর বাদাম দিয়ে একটা সবজি করব। তো এই যে একটু আদা কুচি দিয়ে আলুগুলো প্রথম ভেজে নিয়ে নিলাম, টমেটো একটা কেটে দিই, 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে এই যে জল দিয়ে দিই, একেবারে কিছুই লাগে না। তো এই যে বাদাম একটু সুন্দর ভাজা করে রেখে দিয়েছিলাম, মিক্সিতে গ্রাইন্ড করে সুন্দর করে দিয়ে উপর দিয়ে তারপর এই যে 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এই যে সবজি একেবারে রেডি, সামান্য একটু ঘি ছড়িয়ে দেবেন। তারপর এই যে দেখুন সুন্দর সবজি একেবারে রেডি হয়ে যায়। তা আজকে আমাদের ঠাকুমা উনি একাদশী থাকলো না, তো আমি থাকলাম। তো একলার জন্য রান্না একবারে করে নিলাম। রাত্রে রান্না বান্না করা অনেক দিকদার হয়, আবার রাত্রে আলাদা করে আবার ভাত ছাট আলাদা করে বানানো হয় তখন সময় করে। তো এই যে একবারে বানায় নিই তো দিনের বেলায়। তো সাবুর পায়েস করে নিলাম, লিকুইড দুধ দিয়ে করলাম, কেননা গরুর দুধ দিয়ে হবে না। তো গরুর দুধ মানে একটু সর্ষের তেল দিয়ে ছেঁকা হয়, ওই জন্য তো গরুর দুধটা হয় না। তো লিকুইড দুধ দিয়ে করলাম। তারপরে এই যে তো আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, 2-3টা আলু কেটে এই যে ছোটো ছোটো করে একটু বাদামের গুঁড়ো দিয়ে তারপর এই যে দেখুন সবগুলো সাবুগুলো ভালোভাবে আলুগুলোকে একটু লবণ দিয়ে দিবেন। তারপরে যে সুন্দর করে মাখামাখি করে ছোটো ছোটো করে এভাবে ডো বানিয়ে এই যে সুন্দর তেলের মধ্যে ভাজাভাজি করে নেবেন, সুন্দর এই যে পকোড়া রেডি।